বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো খেতে পারবে? ওই খাবে না এখন। তবুও জীবনের প্রতি কোনো অভিযোগ নাই? দর্শক, কিছু অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। আমি যখন প্রথম এসেছিলাম তখন দেখে এতটা কষ্টে আছে এই বোনটা ভাবতে পারিনি। আমি হাসতে হাসতে তার বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু তার জীবনের গল্প শুনে তার অশ্রু সজল চোখ দেখে ব্যথিত হয়ে গেলাম। নিজেকে দাঁড় করালাম আপার জায়গায়, বিধ্বস্ত হয়ে গেল জীবন। একে জীবন বলে না। এই দেখেন, এইগুলো খাবে আজকে ওরা। এই ঘরটার মধ্যে দুইটা সন্তান নিয়ে থাকে। কয় হাত লম্বা আছে, কয় হাত ওসার আছে দেখেন। এই অবস্থা, এইরকম একটা ঘরেই দেখেন থালা বাটি গুলো কই রাখছে। এর মধ্যে থালা বাটি, এই দেখেন, দেখছেন থালা বাটি। এই দেখেন ডাইনিং টেবিল, দেখেন এই দেখেন ডাইনিং টেবিল, গরিবের ডাইনিং টেবিল দেখেন। এই যে এখানে খাবার দাবার সবকিছু আছে। আপনি তো আমাকে ছিলেন না, আপনি আমাকে দেখে কাঁদলেন কেন বোন? আপনি খাচ্ছেন, তাহলে আপনি কেন কাঁদলেন? আপনারা বলেন তাই। কষ্টে, বেশি কষ্টে, মানুষ বেশি কষ্টে আবার হাসে। কি করতে পারবো আমি এই বোনটার জন্য? কিছু কি করতে পারবো? প্রিয় ভাই বোন, আপনারা চাইলে আমি আবারও বোনটার পাশে আসবো। আমি তার এই কান্নাটাকে হাসিতে পরিণত করতে চাই। আমি তার ঘরের ব্যবস্থা করে দিতে চাই। সন্তান নিয়ে যে অভাব অনটনের মধ্যে তিনি দিন যাপন করছে, সেখান থেকে তাকে বের করে সুস্থ আর স্বাভাবিক একটা জীবন দিতে চাই। আপা, একটা সেলাই মেশিন দিলে বোধহয় ভালো হবে আপনার, না? হয়তো করিনি, হয়তো শিখলে, চেষ্টা করলে মনে হয়তো পারবো। আরে প্রিয় দর্শক, আমি এই বোনটাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই, একটা সেলাই মেশিন দিতে চাই, বিশেষ করে তার ঘরটা ঠিক করে দিতে চাই। বর্ষার বৃষ্টি আসলে তো একদম ঝরঝর পানি পড়ে না? বৃষ্টি আসলে সারা মাইজে ভিজে যায়। আল্লাহ, তখন কি করেন? কোথায় থাকেন? তখন ওই মাইজের দ্বারা থাকি, বৃষ্টি ফর্সা হয়ে গেল পরে তখন শুই, বিছনি খেতে সব ভিজে যায়। প্রিয় দর্শক, এটাও মানুষের জীবন হতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নার্গিস আপার পাশে থাকবেন। আমি আবারও আসতে চাই নার্গিস আপার কাছে। আমি এই ঘরটা, এই যে দেখেন কি অবস্থা। এই যে দর্শক, এই মুহূর্তে আমি আছি একটা নিঝুম দ্বীপে। দক্ষিণা বাতাস পথ করে বইছে, কলা পাতাগুলো জানান দিচ্ছে প্রকৃতি কতটা সুন্দর। সব থেকে দুঃখজনক বিষয় যেটি, সেটি হচ্ছে আমার কাছে কিছু মুহূর্তের জন্য জায়গাটা রোমাঞ্চকর মনে হলেও নার্গিস আপার কাছে কিন্তু শুধুমাত্র দুর্বিষহ ছাড়া আর কিছুই না। দারিদ্রতার কষাঘাতে প্রত্যেকটা মুহূর্ত যে দুমড়ে মুচড়ে গেছে, সেই নার্গিস আপার সাথে এই মুহূর্তে অবস্থান করছি। কি অবস্থা? এটা দরজা, এই দরজা দিয়ে? হ্যাঁ, এই দরজাই। আল্লাহ রে আল্লাহ, একটা দরজা পর্যন্ত নাই ভাঙা। এখানে থাকেন না? হ্যাঁ, এখানেই রাখ। আল্লাহ, আপা ওগুলো কি? আপা এগুলো হলো জিনিসপাতি রাখছি, রাখার জায়গা নাই, খুব বৃষ্টির পানি পড়ে তাই রাখছি। মানে বৃষ্টি আসলে পরে চার মুখ কাছে পানি আসে। প্রিয় দর্শক, এই দেখেন এগুলো ভাজার লেগে আমার মেয়ে তুলে আনছে আজকে। এটাই আপনাদের খাওয়া? হ্যাঁ, এইগুলো আজকে আমার খাওয়া। দর্শক, বনে জন্ম নেওয়া কচুলতা আর সেই সঙ্গে কিছু শাক, এই দিয়েই হয়তোবা আজকের খাবার হবে তাদের। গরিবের কাছে এই হয়তোবা মাংসের সমতুল্য, না? হ্যাঁ, আমার এই মাংসের সমতুল্য। এইগুলোই মাংস? হ্যাঁ, আমার এইগুলোই এখন মাংস। কি করবো আমরা? আপা, ভেঙে যাবে তো। এই যে ভেঙে তো যাবে, ভেঙে যাবে। আপনার সবকিছুই তো একদম শেষ হয়ে গেছে। দেখি এদিকে আসেন তো, কি অবস্থা আপনার? এভাবে আপনি থাকেন? হ্যাঁ। এভাবে কোনো মানুষ থাকতে পারে? আল্লাহ, কি অবস্থা এইখানে! আল্লাহ, এখানে আমি রান্না করি। এখানে আপনি রাঁধেন? হ্যাঁ। বৃষ্টি আসলে তো পানি পড়ে, ছাইলা কই? ছাইলা নাই, যখন বৃষ্টি আসে সাতক্ষণ লবাই থাকে, বৃষ্টি ছাড়িয়ে গেলে তখনকার রান্না করি। প্রিয় দর্শক, নার্গিস আপার ভিডিওটা শেয়ার করবেন, নার্গিস আপার চোখে জলের মূল্য দিবেন। এটা আমার বোন, এটা আপনার বোন। আমরা সবাই মিলে সহযোগিতা করলে হয়তোবা নার্গিস আপার এই কষ্ট থেকে বের করে আনা সম্ভব হবে। হয়তোবা দুইটা সন্তান নিয়ে সে কোনো মতো দিন যাপন করতে পারবে।